নমস্কার। আজ বিশ্ব নাট্য দিবস ২৭শে মার্চ ২০২৪। ১৯৬১-তে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউশন থেকে একটা হঠাৎ দিনটি স্থির করা হয় যে বিশ্ব শান্তি উপলক্ষে এমন একটা দিন স্থির যেদিন সারা বিশ্ব পালন করবে বিশ্ব নাট্য দিবস। সেই প্রেক্ষিতে ১৯৬২-তে 1962 প্রথম ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন শুরু হলো। তার এবং প্রত্যেক বছর একজন করে এই বিশ্বনাট্য দিবস উপলক্ষে তার একটি অভিভাষণ দেবেন, এটাও স্থির হলো। প্রথম বছর দিলেন ফ্রান্সের জাঁ কক্তো, বিখ্যাত নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং বুদ্ধিজীবী। তার পরের বছরই দিলেন বিখ্যাত নাট্যকার আর্থার মিলার, আমেরিকায়। এবং এইভাবে প্রত্যেক বছর ১৯৬২ থেকে এখন অবধি নানা বিশিষ্ট মানুষজন সারা পৃথিবীর, এমনকি ভারতবর্ষেরও মানুষ, গিরিশ কার্নাড এবং আরও অনেকে এই অভিভাষণ বলার সুযোগ পেয়েছে। কেন বিশ্বনাট্য দিবস, কেন সারা বিশ্ব জুড়ে পালিত হয়? এই যে অশান্ত যে পৃথিবী, দুনিয়া, এবং এই যে থিয়েটার যে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, এই ব্যাপারটাকেই প্রতিবিম্বিত করে পালন করা হয় এই একটা বিশেষ দিনে। এবছর যিনি অভিভাষণ দিয়েছেন তিনি একজন বিখ্যাত মানুষ। গত বছর উনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবছর উনি নরওয়ের মানুষ। ওনার নাম জাঁ আলভ ফসে। উনি একজন নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক। এবছর তিনি যা বলেছেন সেটা একেবারেই সারা বিশ্বের ওই শান্তি আসার জন্যে, অশান্তি দূর করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। আমরা সবাই এই দিনটিতে যিনি অভিভাষণ দেন তার সেই বক্তৃতাটি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষায় এটা অনুদিত হয় এবং সেই অনুদিত অভিভাষণটি পাঠ করা হয়। আমরা এই ফসের লেখাটিও আমাদের অনুষ্ঠানের মধ্যে রাখব। ধন্যবাদ।